অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সাথে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ এবং জাতিক লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার রাব্বিল হাসান। স্বাগত আপনাকে চ্যানেল 24 স্টুডিও থেকে। প্রতিবেদনটি দেখছিলাম আমরা, আপনি দেখছিলেন যে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। আজ থেকে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম শুরু হলো। আমরা দেখছিলাম যে ডিভাইসটি নিতে হবে, যে সংযোগের জন্য, সেটিতে 47,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেজের মূল্য যদি দেখি 4,200 এবং 6,000 দুটি প্যাকেজ। এটি কি বাংলাদেশের মানুষের আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, কি মনে হয়? আমরা যদি বাংলাদেশের ইন্ডিভিজুয়াল পার্সনের কথা বলি, যে কেউ বাসায় ব্যবহার করবে বা ছোটখাটো অফিসে ব্যবহার করবে, সেক্ষেত্রে কিছুটা সঙ্গতিপূর্ণ নয়। বাট আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা বলি, আমরা যদি অফিসিয়াল ইউজেসের কথা বলি, সেক্ষেত্রে ডেফিনেটলি যে রেসিডেন্সিয়াল লাইট যে প্যাকেজটা 4,200 টাকায় প্রোভাইড করা হচ্ছে, ফুল প্যাকেজ 6,000 টাকায় প্রোভাইড করা হচ্ছে, ওয়ান টাইম যে সেট আপ কস্ট 47,000 টাকা। আমরা যদি একটু সফটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলি, আমাদের আইটি ইন্ডাস্ট্রির কথা বলি, রিমোট জব কিংবা যারা ফ্রিল্যান্সিং করছে, এই কমিউনিটির কথা যদি আমরা বলি, আমার কাছে মনে হয় যে এই প্রাইসটা তাদের জন্য অ্যাফোর্ডেবল এ কারণেই, কেননা ট্রেডিশনাল যে ব্রডব্যান্ড কানেকশন আছে, সেই ট্রেডিশনাল ব্রডব্যান্ড কানেকশনের থেকেও কিন্তু স্টারলিংক আমাদেরকে 6 থেকে 7 গুণ বেশি ফাস্টার ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। আর এখন আমরা যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করছি, মোবাইল ইন্টারনেটের থেকে অলমোস্ট 9 থেকে প্রায় 11 গুণ বেশি স্পিড কিন্তু আমরা স্টারলিংকের এই সার্ভিসের মাধ্যমে পাচ্ছি। তো এখন আমরা যদি এর কস্টিং এর দিকে দেখি, ডেফিনেটলি এর কিছু ইকোনমিক অ্যাডভান্টেজেস, বিজনেস অ্যাডভান্টেজেসও আমাদেরকে দেখতে হবে। ট্রেডিশনাল ইন্টারনেটের থেকে আমরা যদি স্টারলিংক ব্যবহার করি, সেক্ষেত্রে রুরাল টেক ইনভলভমেন্ট বলেন, ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, ডিজিটাল ইকোনমিক্যাল গ্রথ বলেন, প্লাস হচ্ছে আমাদের দেশে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি রয়েছে, এখানে প্রচুর স্টার্ট আপ রয়েছে আমাদের আইটি কালচারে, তো সেখানে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের যে বিষয়টা রয়েছে, প্লাস বাংলাদেশের সাথে যে গ্লোবাল একটা ডিজিটাল ব্রিজ তৈরি করার যে বিষয়টা রয়েছে, আই থিঙ্ক স্টারলিংক এই বিষয়গুলোকে আরো সহজতর করে ফেলবে। এছাড়া সফটওয়্যার বিজনেস বুস্ট আপ করার জন্য যে ডেভঅপস অপারেশন গুলো আমাদের দরকার হয়, ক্লাউড অ্যাক্সেস দরকার হয়, ডিপ্লয় করা, মনিটরিং করা, আমাদের অ্যাপ্লিকেশন গুলোকে স্কেল করা, 24/7 সফটওয়্যার এজ এ সার্ভিস আমরা যে অপারেশনস গুলো চালাই, সেটা এআই ড্রাইভেন হতে পারে, সাস মডেলে হতে পারে, এপিআই বেসড প্ল্যাটফর্ম হতে পারে। এছাড়া প্রতিনিয়ত আমরা জুনের সাথে কানেক্টেড, আমরা সিআইসিডি পাইপলাইন নিয়ে কাজ করছি, গিটহাব নিয়ে কাজ করছি, আমাদের আইওটি, অ্যাগ্রিটেক, রিয়েল টাইম এআই ইনফারেন্সের যে বিষয়গুলো আছে। প্লাস সেই সাথে যদি আমি আরো যোগ করি যে আমাদের যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সেখানে যে ডিজাস্টার রিকভারির যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা যে পরিমাণ অ্যাডভান্টেজেস এই স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে পাবো, আই থিঙ্ক এখানে এই অ্যাডভান্টেজেস এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি যে তারা অফার করছে, এটা আমাদের সাথে অনেকটাই যায়। জনাব রাব্বিল হাসান, আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, যে নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি, যে এই স্টারলিংকের যুগে প্রবেশ করার পর আমাদের নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ, কোনো কিছু বাধা, এই ধরনের কোনো অবস্থার তৈরি হতে পারে কিনা? ডেফিনেটলি এখানে যখন আমরা স্টারলিংকের সঙ্গে যুক্ত হচ্ছি, তখন তো আমরা একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছি, রাইট? তো যখনই আমরা এরকম একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছি, সেখানে অবশ্যই সাইবার সিকিউরিটি রিস্ক, স্ট্র্যাটেজিক্যাল যে রিস্ক গুলো আছে, সেখানে এটা তো আমাদের থাকবেই। এখানে ডেফিনেটলি স্টারলিংকের মাধ্যমে হতে পারে কি, আমাদের দেশের ডাটা বাইরে রাউট হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের বাংলাদেশকেই এটার নিয়ন্ত্রণটা করতে হবে। এছাড়া যেহেতু স্যাটেলাইট নির্ভর একটা ইন্টারনেট সেবা, দ্যাটস ওয়াই আমাদের দেশের উপরে বিদেশি গোয়েন্দা সংস্থাদের নজরদারি করা কিন্তু আগের থেকে অনেক বেশি সহজ হবে। এছাড়া আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সরকারি পক্ষ থেকেই বলি বা স্টারলিংকের পক্ষ থেকেই বলি, স্যাটেলাইট ইন্টারনেটের জন্য বাংলাদেশের সুস্পষ্ট নীতিমালা কি হবে, সেটা কিন্তু এখনো একেবারেই আমি বলবো যে স্পষ্ট আমাদের কাছে এই মুহূর্তে নয়। এছাড়া আইনি হস্তক্ষেপের যে বিষয়টা রয়েছে, সরকারের যে নির্দিষ্ট সংস্থা এনটিএমসির মাধ্যমে যে সরকার এটার উপরে নজরদারি করতে চায়, এটা কিন্তু স্টারলিংকের যে প্রাইভেসি পলিসি, এই প্রাইভেসি পলিসির সাথে আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে দেখি বা আমেরিকান কান্ট্রিগুলোকে দেখি, স্টারলিংকের প্রাইভেসি পলিসির সাথে বিষয়টা অনেকটাই এখানে সাংঘর্ষিক। এছাড়া এখানে নেটওয়ার্কের একটা ভালনারেবিলিটির বিষয় কিন্তু অবশ্যই রয়েছে, কারণ স্টারলিংকের যে কন্ট্রোল সিস্টেম, এই কন্ট্রোল সিস্টেম যদি কোনো কারণে দেখা যায় যে হ্যাক হয়ে যায় বা হ্যাকারদের দখলে চলে যায়, সেক্ষেত্রে যখন আমরা পুরো দেশ স্টারলিংকের উপরে নির্ভর হয়ে পড়বো, পুরো দেশের উপরেই কিন্তু একটা ইন্টারনেটের একটা
থ্রেড আমাদের জি এখানে চলে আসে। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জনাব রাব্বিল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, জাতিক লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার।